আমাদের বিয়ন্ড সিলেবাস পডকাস্টের ফার্স্ট সিজনের ফাইনাল এপিসোড বা কার্টন কল এপিসোডে আমরা একটা জনপ্রিয় বিষয় নিয়ে এসেছি এবং একটা জনপ্রিয় বিষয় নিয়ে আলোচনা করার কথা ভেবেছি। আশা করি এই আড্ডাটা সবার খুব পছন্দের বিষয় নিয়েই হবে। বিষয়টির নাম রেখেছি ভালোবাসা বা লাভ। এই ভালোবাসা নিয়ে বা এই ভালোবাসার নিউরোকেমিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আমি অন্যান্য জায়গায় আগেও বলেছি বা কিছু জায়গায় আমি লিখেছি। আজকে আলোচনাটা একটু ভিন্নধর্মী হবে, একটু অন্য দিকটা আমরা ফোকাস করব। আজকের সময়ের অনুপাতে, আজকের টাইমের রেসপেক্টে আমি ভালোবাসা ও তার সমস্যাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অণুপরমাণু জুড়ে কিন্তু ভালোবাসা। যদি অ্যাঙ্গার বা ফিয়ার মানুষের স্ট্রংগেস্ট অফ দ্য ইমোশনস হয়, তাহলে ভালোবাসা কিন্তু দ্য পিওরেস্ট অফ অল। লাভ ইজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য এন্টায়ার কসমস। আমরা চারপাশে অনেক বন্ধুবান্ধব লোকজনের মধ্যে প্রেম বা ভালোবাসার সম্পর্ক দেখি, কিন্তু আমরা আজকের দিনে এটাও দেখি যে তার মধ্যে কোথাও একটা চাওয়া পাওয়ার অভাব বা কোথাও একটা অপ্রাপ্তি, একটা কিছু না পাওয়া বা একটা কিছু সমস্যা আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। এই সমস্যাগুলো ঠিক কী সেটা বুঝতে গেলে আমাদের একটু ডেপথে আলোচনাটা করতে হবে। দেখো, আমি একটু আমার কন্টেম্পোরারি যা যা ইস্যুগুলো আছে, আমরা আশেপাশে যা যা দেখি, সেটাকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি, একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, নিজেকেই নিজে এক্সপ্লেন করার চেষ্টা করি, তার একটু রুটে পৌঁছানোর চেষ্টা করি। আমার যেটা মনে হয়, দেখো, প্রবলেমটা, সমস্যাটা কিন্তু ভালোবাসা নিয়ে নয়। ভালোবাসার মধ্যে কোনো ঠিক ভুল বা কোনো ছোট বড়, বৈধ অবৈধ, নৈতিক অনৈতিক, জাতপাত, এগুলো কিছু হয় না। ভালোবাসা এই সবের ঊর্ধ্বে। দেখো, একটা ফুল ফোটা, তার মধ্যেও একটা ভালোবাসা আছে। একটা ফুলের সাথে একটা মৌমাছির সম্পর্কের মধ্যেও একটা ভালোবাসা আছে। আবার একটা বরফে ঘেরা পাহাড়ের চূড়োর মধ্যে প্রথম সূর্যের আলো পড়ার মধ্যেও একটা অপূর্ব ভালোবাসা আছে, একটা মায়াবী ভালোবাসা আছে। সো এইগুলোকে আমরা কোনো ঠিক ভুল, নৈতিক অনৈতিকের মধ্যে বাঁধতে পারি না। এগুলো সবার ঊর্ধ্বে, ভালোবাসা সবার ঊর্ধ্বে। সমস্যাটা ঠিক কখন হয়? সমস্যাটা হয় যখন আমরা সমস্ত ভালোবাসাকে একটা সম্পর্কের মধ্যে বাঁধার চেষ্টা করি। সমস্ত ভালোবাসা সম্পর্কের মধ্যে বাঁধা যায় না, এটাকে বুঝতে হবে। আমি যদি সম্পর্কের বাঁধনে একটা ভালোবাসাকে বাঁধতে চাই বা সমস্ত ধরনের ভালোবাসাকে সম্পর্কের বাঁধনে বাঁধতে চাই, ঠিক তখনই ভালোবাসা একটু সংকুচিত হতে শুরু করে। লাভ গেটস সামহাউ সাফোকেটেড, ইট গেটস কনস্ট্রিক্টেড। ভালোবাসার একটা ফ্রিডমের প্রয়োজন থাকে। ইট ওয়ান্টস টু অকুপাই দ্য এন্টায়ার স্পেস, ইট ওয়ান্টস টু সেল। এইটাতে বাধা পড়ে। সম্পর্কের ঘেরাটোপে ভালোবাসা কেন জানি না মনে হয় হাঁপিয়ে ওঠে। দেখো, ভালোবাসা মানে কিন্তু অ্যাকসেপ্টেন্স, বাট সম্পর্ক মানে কিন্তু এক্সপেকটেশনস। যখনই সম্পর্ক ঢুকে আসলো, আমি বলছি না যে সর্বক্ষেত্রে খারাপ, কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে যারা শুনছো তোমরা শ্রোতারা, তারা আইডেন্টিফাই করতে পারবে যে সম্পর্কের মধ্যে থেকে একটা এক্সপেকটেশন গ্রো করে, একটা প্রত্যাশা গ্রো করে। এই প্রত্যাশার মধ্যে কিন্তু ভালোবাসাটা হাঁপিয়ে ওঠে। ভালোবাসা অ্যাকসেপ্টেন্স চায়, কিন্তু এক্সপেকটেশনস চায় না। এই সম্পর্ককে আমরা খুব ভালো করে ম্যানেজ করতে শিখিনি। আমরা এখনো অবধি এই ম্যানেজমেন্ট স্কিলে খুব একটা পারদর্শী নই। এই ম্যানেজমেন্ট স্কিলের ব্যাপারে আমি পরে আরেকবার ফিরে আসব, তখন আমি এটাকে আরেকটু ভালো করে বোঝাচ্ছি। একটু আগে আমি বললাম যে ভালোবাসা অ্যাকসেপ্টেন্স চায়, এক্সপেকটেশনস চায় না। এবার অ্যাকসেপ্টেন্স
একজন নারী একজন পুরুষকে বা একজন পুরুষ একজন নারীকে যারা ভালোবাসার সম্পর্কে লিপ্ত, তারা কি সবটাই অ্যাকসেপ্ট করে নেবে? অপরের সবটাই, ভালোটা খারাপটা? দেখো, যদি ভালোবাসা হয় তাহলে পুরোটাই অ্যাকসেপ্ট করে নেবে, কারণ ভালোবাসা মানেই অ্যাকসেপ্টেন্স। তা বলে কি আমি আরেকজনের খারাপ হ্যাবিট বা কোনো বদগুণ যদি থেকে থাকে সেটাকে ঠিক করতে চাইবো না? 100 বার চাইবো, কিন্তু ডিফারেন্সটা বুঝতে হবে। আমি যখন আরেকজনের খারাপ জিনিসগুলোকে ভালো করার চেষ্টা করছি, দ্যাট ইজ ফর দ্য বেনিফিট অফ দ্যাট পারসন, নট ফর দ্য সেক অফ লাভ। ভালোবাসার এই পরিবর্তনটা প্রয়োজন নেই, সে তো অ্যাকসেপ্ট করেই রেখেছে। প্রয়োজনটা সেই লোকটার, সেই মানুষটার যার মধ্যে ওই খারাপ জিনিসটা আছে এবং তার এই খারাপ জিনিসটাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে। বিকজ লাভ ইজ অ্যাকসেপ্টেন্স, লাভ ইজ আনকন্ডিশনাল। অ্যাকসেপ্টিং ইচ আদার দ্য ওয়ে উই আর, এটাই হলো সবথেকে বড় শর্ত। অধিকাংশ সময়ই আমরা কিন্তু ভালো লাগা আর ভালোবাসার মধ্যেও পার্থক্যটা বুঝে উঠতে পারি না। যদি একটু সোজা করে বলি, ধরো বাগানে গিয়ে একটা ফুলকে তোমার খুব ভালো লাগলো, তুমি কি করবে? তুমি সেটাকে গাছটার থেকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু তোমার যদি ফুলটার ওপর ভালোবাসা থাকে তাহলে তুমি সেটাকে রেখে দেওয়ার চেষ্টা করবে, তুমি সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, তুমি সেটাকে কেয়ার করার চেষ্টা করবে। সো ভালো লাগা ইজ লাইক অ্যাকোয়ারিং সামথিং, বাট ভালোবাসা ইজ লাইক প্রোটেক্টিং, কেয়ারিং। এই জেনারেশনের একটা সব থেকে বড় সমস্যা যেটা আমি নোটিস করি, এদের ক্ষেত্রে ভালোবাসাটা খুব ট্রানজিয়েন্ট হয়, খুব টেম্পোরারি হয়, খুব প্লাস্টিক হয়, খুব সিনথেটিক হয়। এখনকার ভালোবাসা কিন্তু মনে লেখা হয় না, ফেসবুকের ওয়ালে লেখা হয় বা ইনস্টাগ্রামের হ্যান্ডেলে লেখা হয়। এবং এই ক্ষণস্থায়ী সম্পর্কের পিছনে কিন্তু একটা বড় কারণ সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া একটা বিরাট বড় ভূমিকা প্লে করে। আমরা যদি একটু মাইন্ডফুলি ভাবি, দেখো একটা সময়, আজ থেকে আমি যদি ধরি 20-25 বছর বা তারও কিছু আগে, যখন এই সোশ্যাল মিডিয়ার কোনো ধরনের প্রভাব ছিল না, হয়তো আমাদের ক্ষেত্রে মোবাইল ফোনও ছিল না, কারোর ক্ষেত্রে বাড়িতে টেলিফোন ছিল বা সেটাও হয়তো ছিল না, আমি ধরে নিচ্ছি সেই সময়ের, সেই যুগের একজন ছেলে বা মেয়ে যারা সম্পর্কের মধ্যে আছে, তাদের হয়তো কোনো একটা পূর্ব নির্ধারিত স্থানে বা সময় দেখা হওয়ার কথা আছে। সেখানে কিন্তু দুজনেই আপ্রাণ চেষ্টা করত সেই সময়ে সেই স্থানে পৌঁছে যাওয়ার বা সেই অ্যাপয়েন্টমেন্টটাকে রক্ষা করার। খুব ইম্পসিবল কিছু সিচুয়েশন বাদে কিন্তু এটা রক্ষা হতো। একটা গভীর সেন্স অফ রেসপন্সিবিলিটি ছিল টুয়ার্ডস ইচ আদার, কথা দিয়ে কথা রাখার তাগিদটা ছিল। বাট দিস সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইজ মিসিং সামহাউ ইন টুডেজ রিলেশনশিপস। এখন কত ইজিলি একটা টেক্সট বা একটা হোয়াটসঅ্যাপে প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, যাওয়ার কিছু আগের মুহূর্তে জানিয়ে দেওয়া হয় যে পৌঁছতে পারছি না। হয়তো কারণটা খুব সামান্য, হয়তো কারণটা ইগনোর করা যেত, অ্যাভয়েড করা যেত, কিন্তু সেই রেসপন্সিবিলিটির অভাবটা এখন সোশ্যাল মিডিয়ার যুগে। কারণ এখন একটা প্ল্যাটফর্ম আছে যার মধ্যে থেকে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, তাড়াতাড়ি একটা খবর দিয়ে দিতে পারবো, এবং এই খবর দেওয়াটা যেমন ভালো জিনিস, সেটা কিন্তু আজকের রিলেশনটাকেও একটু ঠুনকো করে দিচ্ছে, একটু উইক করে দিচ্ছে। সে কিন্তু কথা দিয়েও কথা রাখলো না, হয়তো কোনো একটা সামান্য কারণের জন্যই। এই সোশ্যাল মিডিয়ার আরও একটা অ্যাসপেক্ট খুব ভয়ঙ্কর। দেখো, এর আগে যখন আমরা বলছিলাম সোশ্যাল মিডিয়া ছিল না, আমি সেই যুগটার সাথে কম্পেয়ার করছি বোঝার জন্যে, কারণ হয়তো যারা শুনছো তারা এখন সোশ্যাল মিডিয়ার যুগেই তোমরা বড় হয়েছো, তোমরা আগের ব্যাপারটা বুঝতে পারছো না। তো তার সেন্সটা একটু আমি আনার চেষ্টা করছি। দেখো, কোনো একটা সময় কোনো একজন ছেলে মেয়ের যখন সাক্ষাৎ হলো, তারা যখন দেখা করলো, তাদের মধ্যে কি ঝগড়াঝাটি হতো না? তাদের মধ্যে কি মন কষাকষি হতো না? হতো, 100 বার হতো। কিন্তু সেই ঝগড়ার পরেও তারা যখন বাড়ি ফিরে আসতো
এবং হয়তো আবার 1 সপ্তাহ বা 10 দিন পরে আবার কোনো একটা জায়গার দেখা করার প্রতিশ্রুতি দিয়েই তারা ফিরে আসতো। আমাদের ব্রেন কালের নিয়মে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকার জন্যে আস্তে আস্তে সেই রাগটাকে কিন্তু কমিয়ে আনতো। রাগ পুষে রাখা যেত না, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। ওই 7 দিন বা 10 দিন গ্যাপে কিন্তু ব্রেন অন্যান্য কাজে এতটাই লিপ্ত হয়ে যেত, অন্যান্য জায়গায় সে এনার্জিটা ডিভোট করে দিত। সো রাগটা নর্মালি আস্তে আস্তে কমে যেত। সো আবার যখন তাদের পরে দেখা হলো সেই 7 দিন বা 10 দিন বা যে কোনো সময়, তখন কিন্তু তারা সেই রাগটাকে আর পুষে রাখলো না, সেই রাগটার কথা ভুলে গেল, বা সেই রাগটা নিয়ে হয়তো 2-1টা খুনসুটি হলো, কিন্তু সেটা খুব বাজে জায়গায় পৌঁছলো না। সোশ্যাল মিডিয়া কিন্তু এই সময়টা দেয় না, এটা কিন্তু খুব ভাইটাল, বুঝতে হবে। দুজন তাদের মধ্যে কোনো ঝগড়া হলো, তারা রেগে গেল এবং সেখান থেকে হয়তো তারা যে যার নিজের বাড়ি চলে গেল, কিন্তু এই যাওয়ার মুহূর্ত থেকে কিন্তু তাদের মধ্যে টেক্সট বা হোয়াটসঅ্যাপ শুরু হয়ে গেল, মেসেজ করা শুরু হয়ে গেল। ব্রেন কিন্তু কোনো গ্যাপ পেল না এই ঝগড়াটাকে ভুলে যাওয়ার, এই রাগটাকে কিন্তু পুষে রাখলো। একটার পর একটা খারাপ কথা আসলো, একে অপরকে কলুষিত করলো এবং ভালোবাসাটা গিয়ে লড়াইতে পরিণত হলো। আর এখানে ইগো প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। ইট মেক্স শিওর দ্যাট ইট এন্ডস আপ ইন আ ওয়ার। হয়তো ঘন্টা 2-এর এই টেক্সটের লড়াই বা ভার্বাল লড়াই চলার পর দেখা যাবে যে ঠিক যে কারণে ঝগড়াটা শুরু হয়েছিল সেই কারণটা মুছে গেছে, সেই কারণটা আর নেই। চলে এসেছে অন্য কোনো নতুন কারণ, চলে এসেছে আজ থেকে 1 বছর বা 2 বছর আগের কোনো ঘটনা, চলে এসেছে হয়তো ফিউচারের কোনো ঘটনা যেটা আদপেও ঘটবে না, সেগুলোকেও টেনে এনে ঝগড়াঝাটি হচ্ছে। সো যেই কারণে ঝগড়াটা শুরু হয়েছিল সেই কারণটা হয়তো আর থাকবে না, তার জায়গা নিয়ে নেবে কিছু কুরুচিকর কিছু স্ট্যাটাস বা আনফলো, আনফ্রেন্ড এবং আলটিমেটলি ব্লক। তাই আমার মতে এই সোশ্যাল মিডিয়া কিন্তু আজকের দিনে ইট প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন মেকিং অর ব্রেকিং এনি রিলেশন। আজকের সময় একটা সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় ঠিক তত তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তাই আমি বলেছি সম্পর্কগুলো খুব ফ্র্যাজাইল, খুব সিনথেটিক, খুব প্লাস্টিক, থ্যাঙ্কস টু আওয়ার ভেরি ওন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। আমি একটু আগে ম্যানেজমেন্ট স্কিলসের কথা বলছিলাম। একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে এই স্কিলগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন। আমরা ভাবি না এগুলো নিয়ে, তবে এগুলো না থাকলে কিন্তু কোনো সম্পর্ক দীর্ঘদিন স্টেবিলিটি পায় না। দেখো, ম্যানেজমেন্ট স্কিলস মানে হচ্ছে একটা সম্পর্ককে ম্যানেজ করব, কিন্তু সেটা অনেক পরে আসে। সবার আগে আমাদের যেটা শিখতে হবে, কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে সবার আগে যেটা শেখা উচিত মানুষকে, সেটা হলো নিজেকে ম্যানেজ করা। সো আগে নিজের ওপরে ম্যানেজমেন্ট স্কিলসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। নিজেকে ম্যানেজ করা দরকার, নিজের ওপরে কন্ট্রোল আনা দরকার, নিজের ইমোশনস, নিজের অনুভূতিগুলোর ওপরে কন্ট্রোল আনা দরকার। তাহলেই কিন্তু আমি একটা সম্পর্ককে গিয়ে কন্ট্রোল করতে পারবো। আমি নিজেকেই অ্যাকসেপ্ট করতে পারি না, আমি নিজেকেই ভালোবাসতে পারি না, আমি নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারি না, আমি কিভাবে একটা সম্পর্কের রেসপন্সিবিলিটি নেব? আমি একেবারে পারবো না। দেখো, ফিজিক্সের থার্মোডাইনামিক্সের মধ্যে একটা কথা আছে, একটা ওয়ার্ড আছে যার নাম এনট্রপি। এনট্রপিকে খুব যদি সোজা করে বোঝাই, আমি যদি ফিজিক্সের ভাষাতেও না যাই, এনট্রপি মানে হচ্ছে ডিসঅর্ডার। এবং এটা বলা হয় যে আমাদের এন্টায়ার গ্যালাক্সি, এন্টায়ার ইউনিভার্স, ইট টেন্ডস টুয়ার্ডস এনট্রপি, ইট টেন্ডস টুয়ার্ডস ডিসঅর্ডার। আরও সোজা করে বলি, ধরো এইটাই বোঝানো হচ্ছে যে কোনো কিছুকে যদি অর্ডারে আনতে হয় তাহলে ইউ নিড টু স্পেন্ড সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি অ্যান্ড টাইম। তোমার নিজের ঘরটার দিকেই তাকাও, তুমি যদি তোমার ঘরটাতে অ্যাজ ইট ইজ রেখে দাও, তুমি কোনো এনার্জি বা টাইম দিলে না তাকে পরিষ্কার রাখার, দেখবে ঘরটা আস্তে আস্তে ক্লামজি হয়ে যাবে, ঘরটা আস্তে আস্তে ক্লাটার্ড হয়ে যাবে, সব কিছু সব জায়গায় ছড়িয়ে আছে। এবং সেটাকে অর্ডারলিনেসে আনতে গেলে কিন্তু তোমাকে এনার্জি এবং টাইম বা এফার্ট দিতে হবে। সেম জিনিসটাই কিন্তু একটা সম্পর্কের ক্ষেত্রেও কাজে লাগে।
দেখো, আমরা একটা সম্পর্ককে তৈরি করতে বা একটা সম্পর্কতে ঢুকতে যতটা এফার্ট দিই, যতটা সময়, যতটা এনার্জি দিই, সেটা কিন্তু ধরে রাখতে অতটা এফার্ট বা সময় দিই না। এইটা করতে হবে। একটা সম্পর্কে ঢুকে গেলাম, আমাদের ব্রেন কিন্তু রিল্যাক্সড হয়ে গেল, এবং আমরা ওই সম্পর্কটাকে উই টেন্ড টু টেক দ্যাট ফর গ্রান্টেড। কিন্তু এটা করলে চলবে না। A relation demands effort, it demands time, it demands energy. এবং যতক্ষণ না দুজনেই এই এফার্টটা আমরা ডিভোট করতে পারছি, কোনো রিলেশনকে কিন্তু বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু আজকের দিনে যারা মিলেনিয়ালস বা জেন জি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবে, তোমরা নিজেরাই দেখবে যে 8 out of 10 টাইমস এই প্রবলেমগুলোই কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করণীয়টা কি? এটাই আমাদের বিয়ন্ড সিলেবাস পডকাস্টের ফার্স্ট সিজনের ফাইনাল চ্যালেঞ্জ হোক। প্রথমেই আগে বোঝার চেষ্টা করতে হবে যে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা, দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আর সেটা যদি সত্যিই ভালোবাসা হয়, তাহলে সেটা যেন আনকন্ডিশনাল হয়, উইথ টোটাল অ্যাকসেপ্টেন্স, অন্যকে চেঞ্জ করে না। ভালোবাসায় অনেক বেশি রেসপন্সিবল হতে হবে, ম্যানেজমেন্ট স্কিলস ডেভেলপ করতে হবে। ওই যে বললাম, আগে নিজের ওপরে ম্যানেজমেন্ট স্কিলসগুলোকে অ্যাপ্লাই করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে হবে, তাহলেই আমরা একটা রিলেশনকে কন্ট্রোল করতে পারবো। এবং লাস্টলি এফার্ট দিতে হবে। যতটা এফার্ট ঠিক এই সম্পর্কটা পাওয়ার জন্যে করেছিলে, সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে গেলেও, ধরে রাখতে গেলেও কিন্তু সেম এফার্ট তোমাকে দিতে হবে, বরঞ্চ আমি বলবো তার থেকে অনেক বেশি এফার্ট দিতে হবে। কারণ সাকসেসকে পাওয়ার যে এফার্ট, সাকসেসকে ধরে রাখার এফার্ট তার থেকে অনেক বেশি দিতে লাগে। এগুলো অ্যাপ্লাই করো, এগুলো একটু আত্মস্থ করো, একটু সেন্সিবল হয়ে একটু অ্যাওয়ারনেস এবং ক্ল্যারিটি ডেভেলপ করো। এটাই ছিল আমাদের এই পডকাস্টের মূল উদ্দেশ্য। শেষে আরও একবার সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলো না। এবং আমি প্রমিস করছি, আবার সেকেন্ড সিজন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব। থাকবে নতুন টপিক, নতুন আলোচনা এবং নতুন অ্যাওয়ারনেস এবং ক্ল্যারিটি বিল্ড আপ হবে। সবাই খুব ভালো থেকো। এই এপিসোড, এই পডকাস্ট এই অবধি।